আসসালামু আলাইকুম। বলছি আমির হোসেনের গল্প। আমির হোসেন ৫০ বছর বয়সের একজন রোগী উত্তরবঙ্গ থেকে আমাদের কাছে এসেছিল। উনি ১৮ বছর থেকে খাবার খেতে গেলে তার খাবার গিলতে সমস্যা হয়। ১ম দিকে দেখা গেল যে তার খাবারটার শক্ত খাবার গিলতে গিয়ে তার সমস্যা হয়, কিন্তু যতই দিন আগাচ্ছিল তখনই দেখা গেল যে তার শক্ত এবং নরম খাবার গিলতেও সমস্যা হয়। এই ধরনের রোগী নরমালি আমরা যখন আমাদের কাছে আসে তখন আমরা এই রোগীর কিছু বেসিক পরীক্ষা করাই। তার মধ্যে সবচেয়ে কমন পরীক্ষাগুলি যেটা করা হয় সেটা হলো যে আপনার বেরিয়াম এক্স-রে। বেরিয়াম হলো এক ধরনের এক্স-রে, যেটাতে হলো বেরিয়াম নামে এক ধরনের তরল পদার্থ রোগীকে খেতে দেওয়া হয়। তারপর সেটা এক্স-রে করে দেখা হয় রোগীর খাদ্যনালীর কোথাও কোনো সংকোচন অথবা অ্যাবনরমাল কোনো ডাইলেটেশন আছে কিনা। এছাড়া আমরা এন্ডোস্কোপি করি। এন্ডোস্কোপিতেও রোগটা নির্ণয় করা যায়। এটি আমাদের এই আমির হোসেন, যিনি উত্তরবঙ্গ থেকে এসছে, উনি এক ধরনের বিরল খাদ্যনালীর রোগে আক্রান্ত, যে রোগের নাম হলো অ্যাকালিশিয়া কার্ডিয়া। এই ধরনের রোগ সাধারণত আপনারা জানেন আমাদের খাদ্যনালীর দুইটি অংশ থাকে উপরের অংশের। একটা হলো উপরের অংশ ইসোফ্যাগাস, যেটা পাকস্থলীর উপরে থাকে। আরেকটা অংশ হলো যে পাকস্থলী। এই পাকস্থলী এবং ইসোফ্যাগাসের মাঝখানে এক ধরনের মাংসপেশি থাকে। এই মাংসপেশিটা আমরা যখন খাবার খাই, খাবার গিলতে যাই, তখন ওই মাংসপেশিটা কিছুটা ডাইলেট হয়, যার ফলে খাবারটা চলে যায়। এরপরে খাবারটা চলে যাওয়ার পরে সেটা সংকুচিত হয়। এই অ্যাকালিশিয়া কার্ডিয়াতে এই মাংসপেশিটি কন্টিনিউয়াসলি সংকুচিত থাকে, কখনোই সেটা ডাইলেট হয় না, যার ফলে রোগী যখন খাবার গিলে খাবারটা কিন্তু আলটিমেটলি পাকস্থলীতে যেতে পারে না। সো এক সময় তার খাবারগুলি তার খাদ্যনালীর উপরের অংশ মানে হলো ইসোফ্যাগাসের মধ্যে জমে থাকে। জমতে গিয়ে এট দ্য এন্ড, অর্থাৎ শেষের দিকে দেখা যায় যে রোগী খাবার খেলে সাথে সাথে সেটা বমি করে ফেলে দেয়, এবং অনেক দিন ধরে খাবার না খেতে খেতে তার ওজন কমে যায়। আমাদের রোগী মিস্টার আমির হোসেন, উনার প্রায় 10 কেজি ওজনে 18 বছরে কমে গেছে। উনি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডাক্তার দেখিয়েছেন, বাট রোগটি অ্যাকুরেটলি নির্ণয় হয়নি। আমাদের এখানে আসার পরে আমরা তার বেরিয়াম এক্স-রে করেছি এবং এন্ডোস্কোপি করেছি। এন্ডোস্কোপি করার পরে আমরা দেখতে পেলাম তার খাদ্যনালীর উপরের অংশ ইসোফ্যাগাসে প্রচুর খাবার জমে আছে। সেই খাবারগুলি আমরা প্রথমে সাধারণ এন্ডোস্কোপের মাধ্যমে সম্ভব হয়নি দেখে আমরা বাচ্চাদের যে চিকন পেডিয়াট্রিক এন্ডোস্কোপ, সেটার মাধ্যমে আমরা ওই জায়গাটাতে অ্যাক্সেস করে ওখান থেকে সাকশন মেশিনের মাধ্যমে সেই পুরনো খাবারগুলি আগে উদ্ধার করি। উদ্ধার করার পরে আমরা দেখতে পেলাম সেই ইসোফ্যাগাস এবং পাকস্থলীর মাঝখানে যেই মাংসপেশিটা থাকে, সেই মাংসপেশিটা কন্টিনিউয়াসলি তার সংকুচিত, এবং এই সংকুচিত হওয়ার কারণে খাবারটা তার পাকস্থলীতে আর সামনের দিকে যেতে পারছে না। তো এই ধরনের রোগীর ক্ষেত্রে আমরা খুব কমনলি এই ধরনের রোগীরা যে সিমটমগুলি নিয়ে আসে, অনেক দিন থেকে তার খাবার গিলতে পারে না। প্রথম দিকে থাকে হলো যে হার্ড খাবার, এরপরে আস্তে আস্তে তার তরল এবং লিকুইড জাতীয় খাবারও গিলতে পারে না। একসময় সে খাবার গিললেই তার সাথে সাথে তার বমি হয়ে যায়, এবং হলো যে খাবার অতিরিক্ত খাবারটা যেটা বমি হয়ে যায় সেটা তার শ্বাসনালীতে ঢুকে যায়, সেখান থেকে তার শ্বাসকষ্টও হতে পারে। এবং আমরা এন্ডোস্কোপি করে সেখানে আমরা দেখতে পেলাম যে তার এই বিরল রোগে উনি ভুগতেছেন প্রায় 18 বছর থেকে, অ্যাকালিশিয়া কার্ডিয়া। তো আমরা এন্ডোস্কোপির মাধ্যমে প্রথমে খাবারগুলি পরিষ্কার করেছি, তারপরে আমরা সেখান থেকে বায়োপসি নিয়েছি। বায়োপসিতে আমরা দেখতে পেলাম এটা কোনো ধরনের ক্যান্সার না, এটা অ্যাকালিশিয়া কার্ডিয়া। অ্যাকালিশিয়া কার্ডিয়া আপনারা জানেন এই রোগটা নির্ণয় করতে গেলে বেসিক্যালি 3টা পরীক্ষা করতে হয়। প্রথম পরীক্ষা হলো যে এক্স-রে, বেরিয়াম এক্স-রে, যেটা বেরিয়াম নামে এক ধরনের তরল খাবার খেয়ে তারপরে সেটা এক্স-রে করলে বোঝা যায় সেখানে মাংসপেশিটা সংকুচিত না প্রসারিত। এছাড়া হলো যে আমরা এন্ডোস্কোপির মাধ্যমেও বুঝতে পারি। এছাড়া আরেকটা পরীক্ষা করা হয় HRM, হাই রেজুলেশন ম্যানোমেট্রি। এটা আমাদের দেশে খুব কমন না, সো আমরা আমাদের রোগীর ক্ষেত্রে এই পরীক্ষাটা করতে পারিনি, এবং আমরা এন্ডোস্কোপি এবং বেরিয়াম করে কনফার্ম করেছি এটা অ্যাকালিশিয়া কার্ডিয়া। এই রোগটার চিকিৎসা ব্যবস্থাও একটু জটিল টাইপের। সেটা হলো যে আলটিমেটলি আজকে থেকে অনেক বছর আগে যখন এন্ডোস্কোপি এত ডেভেলপ ছিল না, তখন এই রোগের জন্য বেসিক্যালি অপারেশন করা হতো। হেলার্স অপারেশন নামে এক ধরনের অপারেশন করা হতো, যেখানে ইসোফ্যাগাসের নিচের অংশের যেই মাংসপেশিটা সংকুচিত হয়, সেই মাংসপেশিটাকে কেটে দিয়ে কিছুটা লুজ করে দেওয়া হয়, তাতে ইজিলি খাবারটা নিচে নামতে পারে। কিন্তু আধুনিক যুগে এন্ডোস্কোপি এত ডেভেলপড হয়েছে যে আমরা এখন এন্ডোস্কোপির মাধ্যমে এই ধরনের কাজগুলি করতে পারি। যেমন আমরা
বেলুন ডাইলেটেশন বলে একটা জিনিস ব্যবহার করা হয়। এখানে এক ধরনের রাবারের বেলুন ইউজ করা হয়, যেটা আমরা এন্ডোস্কোপির মাধ্যমে আমাদের এই রোগীর ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এন্ডোস্কোপির মাধ্যমে আমরা একটা বেলুন তার সেই মাংসপেশির ওই জায়গাটাতে বেলুনটা নিয়ে বেলুনটাকে বাইরে থেকে ফুলিয়ে দেওয়া হয়, তাতে সেখানকার যে নিচের মাংসপেশিগুলি আছে সেটা অনেক বেশি প্রসারিত হয়ে যায় এবং এটা অনেক দিন, প্রায় 3 থেকে 6 মাস পর্যন্ত থাকে রোগীর। এবং এটার কারণে দেখা যায় যে তার খাবারটা ইজিলি ইসোফেগাস থেকে পাকস্থলিতে চলে যায়। তবে কোনো কোনো রোগীর ক্ষেত্রে, বিশেষ করে যাদের একটু সিভিয়ার অ্যাকাইলেশিয়া কার্ডিয়া রোগটা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে সেভারাল টাইমস, বারবার করতে হয়। আবার কোনো কোনো রোগীর ক্ষেত্রে একবার দুইবার করলেও হয়। এছাড়াও আরো কিছু জিনিস আছে যেগুলি আমাদের দেশে আসলে এখনো অত ডেভেলপড হয় নাই। সেটা হলো পয়েম নামে এক ধরনের এন্ডোস্কোপিক সার্জারি করা হয়। সেটাও এন্ডোস্কোপির মাধ্যমে এক ধরনের নাইফের মাধ্যমে হলো যে আমরা ইসোফেগাসের যে নিচের মাংসপেশিটা সংকুচিত হচ্ছে সেই মাংসপেশিটাকে কেটে দিয়ে লুজ করে দেওয়া হয়। বাড়ি কোথায়? বাড়ি পাবনা। পাবনাতে বাড়ি। আপনার প্রথম যখন আমার কাছে আসছিলেন, মনে পড়ে কি সমস্যা নিয়ে আসছিলেন, কি কষ্ট ছিল? আমার মানে খাদ্য একদম খাই পারলাম না, পানিটাও মানে ভিতরে ঢুকলো না। সেটা কতদিন আগে থেকে ছিল? এটা ধান যে নিম্নে আজ ধান যে 17-18 বছর। 17-18 বছর থেকে। কিন্তু আপনি আমার কাছে আসছেন কতদিন পরে? আসলাম ধরেন যে 18 বছর পরে। 18 বছর পর। সেই 18 বছর আপনি খাবার গিলতে পারতেন না। প্রথম দিকে খাবার যে গিলতে পারতেন না, কোন খাবারটা প্রথম গিলতেন, শক্তটা না নরমটা? আগে আগে কোনোটাই খাবে পারতেন না, মানে যাই খেতেন সবই আটকে যেত। সব আটকা পারতেন, মানে বের হয়ে চলে আসছে। এখন আমরা আপনাকে এন্ডোস্কোপি করছি, চিকিৎসা করছি। কি চিকিৎসা করছি আপনি বলতে পারেন? হ্যাঁ, এন্ডোস্কোপি করছে। এন্ডোস্কোপি করে তারপরে ঠিক এই জায়গাটা আমরা এন্ডোস্কোপিতে একটা বেলুনের মাধ্যমে এই জায়গাটাকে ফুলাইয়া, জায়গাটা একটু অনেক সরু ছিল সেটাকে একটু আমরা খুলে দিছি না? তো খুলে দেওয়ার পরে এখন আপনার মানে আগে যে সমস্যাগুলো ছিল এগুলো কি উন্নতি হয়েছে না অবনতি হয়েছে, না আগের মতোই আছে? না, অনেক উন্নতি হয়েছে। আগে খেলে তো আটকে যেত, এখন কি এবার কি খাওয়া না, না, সরাসরি সুন্দর ভাবে চলে গেছে না? চলে গেছে। আমার গল্প খাইছি সুন্দর ভাবে চলে গেছে। তা আমাদের রোগীর ক্ষেত্রে আপনারা দেখেছেন, আমাদের রোগী 18 বছর থেকে খাবার খেতে পারতো না। সেক্ষেত্রে আমরা এই বেলুন ডাইলেটেশন করে দেওয়ার পরে আমাদের রোগী নিজেই বলেছেন যে তিনি এখন রেগুলার খাবার খেতে পারেন। যদিও খাবারের পরিমাণটা একটু কম হয়, আমরা এই ধরনের রোগীকে বলি, যেহেতু এটা পার্মানেন্ট কোনো চিকিৎসা না, সেজন্য আমরা বলি যে আপনি অল্প পরিমাণ খাবার চেষ্টা করবেন, নরম খাবার ফ্রিকোয়েন্টলি বা বারবার খাওয়ার জন্য। সেক্ষেত্রে এই রোগটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। যেহেতু এটার পার্মানেন্ট কোনো চিকিৎসা নাই, সেজন্য এই ধরনের রোগীদেরকে আমরা নর্মালি বেলুন ডাইলেটেশন করার পরে রেগুলার ফলো আপে 3 থেকে 6 মাস পর পর আমরা ফলো আপে আসতে বলি। আমাদের রোগী অলরেডি 3 মাস পরে একবার ফলো আপে এসেছে এবং তিনি আমাদেরকে, আপনারা দেখতেই পাচ্ছেন, তিনি আমাদেরকে বলেছে যে তিনি এখন ইজিলি জাউ ভাত এবং লিকুইড বা তরল জাতীয় খাবার খুব ইজিলি খেতে পারে। ধন্যবাদ সবাই।